নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আপনি যদি ইপিএস 95 পেনশন পান বা ভবিষ্যতে পাওয়ার আশা করেন, তাহলে আজকের ভিডিওটি একদম মিস করবেন না। কারণ গত কয়েকদিন ধরে একটি খবর নিয়ে চারদিকে প্রচুর আলোচনা চলছে। বলা হচ্ছে ইপিএসের সর্বনিম্ন মাসিক পেনশন 3000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল প্রশ্ন, এই টাকা কি সবাই পাবেন নাকি শুধু কিছু নির্দিষ্ট মানুষ? আর সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্ত কি ইতিমধ্যেই কার্যকর হয়েছে নাকি এখনও শুধু আলোচনা চলছে? অনেকেই সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ধরে নিচ্ছেন সব কিছু চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু বাস্তব ছবিটা একটু আলাদা। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা খুব সহজ ভাষায় বুঝবো, এমনভাবে বুঝবো যাতে ভিডিও শেষ হওয়ার পর আপনার আর কোনো বিভ্রান্তি না থাকে। তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ শেষের দিকে আমি এমন একটি বিষয় বলবো যেটা না জানার কারণে অনেক মানুষ ভুল আশা করে বসে আছেন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব দরকার। এখন যে 3000 টাকা পেনশনের কথা শোনা যাচ্ছে, সেটি এখনও একটি প্রস্তাব, অর্থাৎ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনও সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে আগামী মাস থেকেই সবাই 3000 টাকা করে পেনশন পাবেন। এই জায়গাতেই সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হচ্ছে। অনেকে ভাবছেন খবর বেরিয়েছে মানেই সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু সরকারি কোনো প্রকল্পে সাধারণত কয়েকটি ধাপ থাকে। প্রথমে বিভিন্ন দাবি ওঠে, তারপর সেই দাবিগুলি নিয়ে আলোচনা হয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি পরীক্ষা করে, এরপর অনুমোদনের প্রক্রিয়া থাকে। সবশেষে সরকার আনুষ্ঠানিক ঘোষণা করে, জানায় কবে থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তাই কোনো খবর দেখি উত্তেজিত হওয়ার আগে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত কিনা সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, যদি এখনও সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে হঠাৎ করে 3000 টাকার বিষয়টা এত আলোচনায় এলো কেন? আসল কারণটা জানলে বিষয়টি অনেক পরিষ্কার হয়ে যাবে। অনেক বছর ধরে ইপিএস পেনশনভোগীদের একটি বড় অংশ দাবি করে আসছেন যে বর্তমান সর্বনিম্ন পেনশনের পরিমাণ দিয়ে আজকের দিনে সংসার চালানো খুব কঠিন। একবার নিজের দৈনন্দিন খরচের কথা ভাবুন। বাজারে সবজির দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে, বিদ্যুৎ থেকে শুরু করে প্রায় সব প্রয়োজনীয় জিনিসের দাম আগের তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতিতে যারা শুধুমাত্র কম টাকার পেনশনের উপর নির্ভর করেন, তাদের জন্য মাসের শেষে হিসাব মেলানো সহজ নয়। এই কারণেই দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন এবং পেনশনভোগীরা সর্বনিম্ন পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তাদের বক্তব্য খুব সহজ, যদি জীবনযাত্রার খরচ এতটা বেড়ে যায়, তাহলে পেনশনের অঙ্কও সময়ের সঙ্গে বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখা উচিত। এই দাবির কারণেই এখন আবার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কিন্তু এখানেই আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সবাই কি ইপিএস পেনশন পান? উত্তর হলো না। অনেকেই চাকরি করছেন, অনেকেই ইপিএফের নাম শুনেছেন, কিন্তু ইপিএস নিয়ে এখনও পরিষ্কার ধারণা নেই। চলুন সেটাও খুব সহজভাবে বুঝে নিই। ইপিএসের পুরো নাম হলো এমপ্লয়িজ পেনশন স্কিম। এটি এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়ম মেনে চাকরি করার পরে অবসরের সময় মাসিক পেনশন পাওয়ার সুযোগ থাকে। অনেক মানুষ ইপিএফ এবং ইপিএসকে একই জিনিস মনে করেন। আসলে বিষয়টি এক নয়। ইপিএফ মূলত আপনার সঞ্চয়ের সঙ্গে সম্পর্কিত, অন্যদিকে ইপিএস তৈরি করা হয়েছে অবসরের পরে নিয়মিত মাসিক পেনশনের জন্য। তবে শুধু চাকরি করলেই এই পেনশন পাওয়া যায় না, এর জন্য কিছু শর্ত থাকে। আর সেই শর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কারণ 3000 টাকার আলোচনা যতই হোক না কেন, যদি আপনি মূল যোগ্যতার মধ্যেই না পড়েন, তাহলে সেই খবর আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এবার আমরা এমন একটি অংশে যাচ্ছি যেটা সবচেয়ে বেশি মানুষ জানতে চান। আসলে কারা এই পেনশনের যোগ্য? কত বছর চাকরি করলে সুযোগ পাওয়া যায়? আর ভবিষ্যতে যদি সর্বনিম্ন পেনশন বাড়ানো হয়, তাহলে কারা সত্যিই তার সুবিধা পাবেন? পরের অংশে আমরা একেবারে সহজ উদাহরণ দিয়ে সবটা বুঝে নেব, তাই কোথাও যাবেন না। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক। যদি ভবিষ্যতে সর্বনিম্ন ইপিএস পেনশন বাড়ানো হয়, তাহলে কারা সেই সুবিধা পাওয়ার সম্ভাবনা রাখেন? অনেকেই ভাবছেন চাকরি করলেই হয়তো এই সুবিধা মিলবে,
কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সহজ নয়। তাই এই অংশটা মন দিয়ে শুনুন, কারণ এখানেই সবচেয়ে বেশি ভুল ধারণা তৈরি হয়। প্রথমেই একটা বিষয় বুঝে নেওয়া দরকার, ইপিএস পেনশন পাওয়ার জন্য শুধু ইপিএফ অ্যাকাউন্ট থাকলেই হবে না, নির্দিষ্ট নিয়মও পূরণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো চাকরির সময় ইপিএসের আওতায় পর্যাপ্ত সময় অবদান থাকতে হবে। সাধারণভাবে অন্তত 10 বছরের যোগ্য পরিষেবা পূরণ করলে মাসিক পেনশনের অধিকার তৈরি হয়। অর্থাৎ কেউ যদি খুব অল্প সময় চাকরি করে থাকেন এবং সেই ন্যূনতম সময় পূরণ না করেন, তাহলে তার ক্ষেত্রে নিয়ম ভিন্ন হতে পারে। তাই নিজের যোগ্যতা নিয়ে নিশ্চিত হতে হলে সবসময় নিজের ইপিএফ রেকর্ড এবং সরকারি নিয়ম দেখে নেওয়াই সবচেয়ে নিরাপদ। এখন হয়তো আপনি ভাবছেন, ঠিক আছে যোগ্যতা বুঝলাম, কিন্তু পেনশনের টাকার অঙ্কটা ঠিক কিভাবে ঠিক হয়? আসল হিসাবটা জানলে অনেকেরই অবাক লাগতে পারে। অনেকেই মনে করেন সবাই একই পরিমাণ পেনশন পান। আসলে তা নয়। আপনার চাকরির সময়কাল এবং পেনশনযোগ্য বেতনের মতো বিষয়ের উপর ভিত্তি করে পেনশনের হিসাব করা হয়। সহজ করে বললে, 2 জন কর্মী একই প্রতিষ্ঠানে কাজ করলেও তাদের চাকরির মেয়াদ বা বেতনের পার্থক্যের কারণে পেনশনের অঙ্ক এক নাও হতে পারে। এই কারণেই একজন যা পান অন্যজন তার থেকে কম বা বেশি পেতে পারেন। অর্থাৎ সবার জন্য একটাই নির্দিষ্ট অঙ্ক নেই। একটা সহজ উদাহরণ, ধরুন 2 জন কর্মী আছেন, দুজনই একই সময়ে চাকরি শুরু করেছিলেন, কিন্তু একজন 12 বছর কাজ করেছেন, অন্যজন 25 বছর কাজ করেছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় কাজ করা ব্যক্তির পেনশনের হিসাব আলাদা হবে। আবার কারো পেনশনযোগ্য বেতন তুলনামূলক বেশি হলে তার হিসাবও আলাদা হতে পারে। তাই শুধুমাত্র অন্য কারো পেনশনের সঙ্গে নিজেরটা তুলনা করলে ভুল ধারণা তৈরি হতে পারে। এবার আসি সেই প্রশ্নে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে, যদি সত্যিই সর্বনিম্ন পেনশন 3000 টাকা করা হয়, তাহলে কি সবাই 3000 টাকা পাবেন? উত্তরটা অনেকেই যেটা ভাবছেন ঠিক সেটি নয়। ধরুন কোনো ব্যক্তির বর্তমান হিসাব অনুযায়ী মাসিক পেনশন 1000 টাকা বা তার কাছাকাছি। যদি ভবিষ্যতে সরকার সর্বনিম্ন পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এই ধরনের পেনশনভোগীরাই সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন, কারণ তাদের মাসিক আয় বাড়ার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে যাদের হিসাব অনুযায়ী এখনই 3000 টাকার বেশি পেনশন আসে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র সর্বনিম্ন পেনশন বাড়ানোর সিদ্ধান্তে অতিরিক্ত কোনো পরিবর্তন নাও হতে পারে। তাই 3000 টাকার খবর শুনেই সবাই সমানভাবে লাভবান হবেন এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। প্রত্যেকের পরিস্থিতি তার নিজের পেনশনের হিসাবের ওপর নির্ভর করবে। কিন্তু এখানেই আরেকটা বড় প্রশ্ন আছে। অনেকেই বলছেন 3000 টাকা নয়, 7500 টাকা পেনশন নাকি ইতিমধ্যেই হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এই দাবি কি সত্যি, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? এই বিষয়টা না জানলে সহজেই ভুল তথ্যের ফাঁদে পড়ে যেতে পারেন। ভিডিও শেষ করার আগে এমন কয়েকটি বিষয় আছে যেগুলো না জানলে পুরো বিষয়টাই অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ করে যারা ইতিমধ্যে ইপিএস পেনশন পাচ্ছেন অথবা আগামী কয়েক বছরের মধ্যে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। বর্তমানে সর্বনিম্ন ইপিএস পেনশন আগের নিয়মই রয়েছে। 3000 টাকা পেনশন নিয়ে আলোচনা হচ্ছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে এই নতুন অঙ্ক কবে থেকে কার্যকর হবে। অর্থাৎ এই মুহূর্তে কেউ যদি বলেন আগামী মাস থেকেই সবাই 3000 টাকা পেতে শুরু করবেন, তাহলে সেই দাবি সঠিক নয়। প্রতিবারই যখন এমন কোনো বড় খবর আসে, তখন সবচেয়ে বেশি ছড়ায় কি গুজব, আর সেই গুজবের কারণেই অনেক মানুষ পরে সমস্যায় পড়েন। আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনো খবর ছড়াতে খুব বেশি সময় লাগে না। একটা ছবি, একটা ফরওয়ার্ড মেসেজ অথবা একটি এডিট করা ছবি, এরপরই হাজার হাজার মানুষ সেটি সত্য ভেবে শেয়ার করতে শুরু করেন। কিন্তু মনে রাখবেন, সরকারি নিয়ম কখনো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বদলে যায় না। ইপিএস পেনশন নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। সেই ঘোষণাতেই সব তথ্য স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। যদি আপনি ইতিমধ্যে ইপিএস পেনশন পান, তাহলে কোনো গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন না। আর যদি ভবিষ্যতে অবসর নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে নিজের ইপিএফ এবং ইপিএস সংক্রান্ত নথিপত্র ঠিক আছে কিনা সেটাও একবার দেখে নিতে পারেন। অনেক সময় ছোটোখাটো তথ্যের
ভুল ভবিষ্যতে অসুবিধার কারণ হতে পারে। তাই নিজের নথি নিয়মিত পরীক্ষা করা সবসময়ই ভালো অভ্যাস। নতুন কোনো সরকারি ঘোষণা এলেই সেটা সহজ বাংলায় সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আপনার পরিবারে বা পরিচিতদের মধ্যে যদি কেউ ইপিএস পেনশন পান তাহলে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। এতে ভুল তথ্যের বদলে সঠিক তথ্য তাদের কাছেও পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার।